অনেকেই বলে যে 3 তালাক দিলে নাকি 1 তালাক পতিত হয়, কোরআন হাদিস থেকে জানালো উপকৃত হবে। আচ্ছা, মনে করেন আমি হুজুরে আমার উনি সম্পর্কে আমার দুলাভাই, তাই জন্য উনারে মারি, সমস্যা নেই, বুঝেন নাই। মনে করেন 1টা 2টা 3টা, কয়টা মারছি? ঠিক আছে না? এখন আলাদা আলাদা করে বললাম, এখন একসাথে 1 2 3 কয়টা মারছি? এখন আমি বললাম না, আমি যেহেতু মারছি 3টা, একসাথে মারছি, সুতরাং 1টা মারছি। দুলাভাই আমার মারবো কি মারবো না? যারা মারছো 3টা, এখন আপনি বলেন 1 তালাক 2 তালাক 3 তালাক, বলছেন কয় তালাক? একসাথে বলে 1 তালাক কেন হবে? দেখেন কুরআনের সুস্পষ্ট বিধান, আত-তালাকু মাররাতান ফাইমসাকুম বিমারুফ আও তাসরিহুম বিইহসান, যে তালাক হলো 2টা। 2 তালাক দেওয়ার পর তুমি চাইলে তোমার স্ত্রীকে ফিরিয়ে আনতে পারো, আর চাইলে তোমার স্ত্রীকে রাখতেও পারো, ছেড়ে দিতে পারো। কিন্তু 2 তালাক দেওয়ার পর ফাইন তাল্লাকাহা, 2 তালাক দেওয়ার পর যদি আরেক তালাক দিয়ে দাও, ফালা তাহিল্লু লাহু হাত্তা তানকিহা যাওজান গায়রা, 2 তালাক দেওয়ার পর আরেক তালাক দিয়ে দিলে আর স্ত্রীকে ফিরিয়ে আনতে পারবে না, বরং তালাকে মুগাল্লাযা। এখন এই স্ত্রী ইদ্দত শেষ হওয়ার পর যদি অন্য কোথাও বিবাহিত হয়, এরপর ওই স্বামী যদি আবার কখনো তালাক দেয়, ওই স্বামী তালাক দেওয়ার পর যদি আবার ইদ্দত শেষ হয়, তখন প্রথম স্বামী বিয়ে করতে পারে। আমাদের সমাজে আরেকটা ঘৃণ্য ইয়া আছে, হিল্লা বিয়া আছে না নাই? লানাল্লাহুল মুহাল্লিল ওয়াল মুহাল্লিল্লাহু, যারা এগুলো করবে সবার উপর আল্লাহর লানত। এজন্য হিল্লা বিয়া ফাটা বিয়া যাই বলেন, এগুলা থেকে বেঁচে থাকতে হবে। দেখেন এক ব্যক্তি রাগের মাথায় তার স্ত্রীকে 100 তালাক দিয়েছে। তালাক দিয়ে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার কাছে আসছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইযান আসাইতি রাব্বাক ওয়া বানাত মিনকা ইমরাআতাক, যে তুমি তোমার আল্লাহর বিধানের অবাধ্যতা করেছো, যে তোমার স্ত্রীর উপর তালাক হয়েছে 3টা, আর বাকিতে 97টা তা আছে ইস্তাখাস্তা আয়াতিল্লাহি লাহমান ওয়া লাইবা, আল্লাহর বিধান নিয়ে তুমি মশকারি করেছো। ইবনে আব্বাসের ফতোয়া আছে, সব সাহাবায়ে কেরামের ঐক্যমত, 4 মাযহাবের ইমাম মালিক, আহমদ, শাফি, আবু হানিফা, 4 ইমামের মতে কেউ যদি 3 তালাক দেয়, কয় তালাক হবে? এজন্য আহলে হাদিসের জঘন্য যতগুলো বিষয় আছে, এতগুলো হইলো মানুষ 3 তালাক দিয়ে আহলে হাদিসের মাদ্রাসায় যায়, যে ইবনে তাইমিয়া, হ্যাঁ নিকায় এই ইবনে তাইমিয়ার ভ্রষ্টতাপূর্ণ ফতোয়া, বিন বাজের ভ্রষ্ট ফতোয়া, এই ফতোয়াগুলো অনুসরণ করে আপনি যদি আপনার স্ত্রীর সাথে সংসার করেন, মনে রাখবেন মৃত্যু পর্যন্ত আল্লাহ আপনার আমলনামায় জিনার গুনাহ লিখবে, জিনার গুনাহ লিখবে। এজন্য আহলে হাদিসের এই সমস্ত ফালতু ফতোয়া থেকে বেঁচে থাকবেন সবাই। আমার প্রশ্ন হলো, জুমার আজান দ্বিতীয় আজান কি বিদআত? দলিল সহ জানাবেন। এটা তো বললাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আজান ছিল একটা, আবু বকরের যুগে আজান ছিল একটা, ওমরের যুগে আজান ছিল একটা, উসমান রাদিয়াল্লাহু তাআলার যুগে খেলাফত যখন অনেক বিস্তৃত হয়ে গিয়েছে, লোক সংখ্যা অনেক বেড়ে গিয়েছে, তখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয় আজান চালু করেছেন। তখন সব বড় বড় সাহাবা জীবিত ছিলেন, সব সাহাবা একরাম এটা মেনে নিয়েছেন। আমাদের জন্য নবীর সুন্নাহ যেমন মানতে হবে, সাহাবা একরামের সুন্নাহ মানতে হবে। নবী বলেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন। এজন্য যদি জুমার আজানকে কেউ 2 আজানকে বেদাত বলে, হয়তো তার মাথায় গ্যাস্ট্রিকের সমস্যা অথবা জাহিল, বুঝেন নাই? হয়তো কি গ্যাস্ট্রিকের সমস্যা অথবা কি জাহিল, নচেত এই 2 রূপ যদি না থাকে, তাহলে জুমার দ্বিতীয় আজানটা কেউ কখনো কি বলতে পারবে না, বেদাত বলতে পারবে না। আমাদের সময় অত্যাসন্ন আরো কিছু প্রশ্ন আসে, সামনে উত্তর দেব। আজকে এই পর্যন্ত থাকুক। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ইন আসাবতু